গুড মর্নিং এবং সুপ্রভাত বন্ধুরা, আবারও একটা নতুন ভ্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভালোই আছি। আমি পায়েল, আমার চ্যানেল পায়েলস লাইফ অ্যান্ড ট্রাভেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এটা আমি যেদিন বাড়ি চলে যাব তার আগের দিনের ভিডিও। তো এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম, তো অনেকটা ছোট হয়ে গেছিলো, সেই জন্য আমি দুদিনের ভিডিও কিন্তু একসাথে অ্যাড করে দিচ্ছি। তো আমি পরের দিকে আর ভিডিও করার কোনো সুযোগ পাইনি, তো একদম গিয়ে রাতে সুযোগ পেয়েছি, ওই জন্য দুটো ভিডিও কিন্তু আমি এখানে অ্যাটাচ করে দেব। তো দেখো, তারপর আমি একটু ঘরে চলে আসলাম। সব আজকে থেকে একটু গোছগাছ করা স্টার্ট করছি। তো যেটা যেই চাদরটা আমি এখানে পেতে রেখে যাই, সেই চাদরটা কিন্তু আমি অলরেডি পেতে দিয়েছি বিছানায় আগের দিন। তো এখন বিছানাটা একটু গুছিয়ে টুছিয়ে নেব। তো চাদর পাতার আর সময় লাগবে না, চাদরটা যেহেতু পেতে রেখেছি। তো মশারিটা গুছিয়ে নেব, আর বালিশ টালিশগুলো কালকে তোমার সব ওয়্যার টয়ারগুলো খুলে সেগুলো ধুয়ে টুয়ে নিয়ে তারপর বালিশগুলো আমি বক্স খাটের মধ্যে ঢুকিয়ে দিয়ে মশারি টশারি সব ঢুকিয়ে দিয়ে তারপর চলে যাব। তো বাবারাও ওখানে, বাবা মা চলে এসছে ঘুরে টুরে, 3-4 দিন হলো। তো বাবা কালকে আসবে, একটু দুপুর করে আসবে, ওই বিকেলের দিকে আসবে, যেহেতু দুপুরে এখন বেশ রোদ হচ্ছে। তো ওই রোদটা অ্যাভয়েড করার জন্যই কিন্তু বিকেলের দিকে বলেছি আসতে, যাতে সন্ধ্যা হওয়ার আগেই পৌঁছে যেতে পারি। বাবা ওই বলেছে 3:37 এরকম এই ট্রেনে আসবে। তো পৌঁছাতে মোটামুটি 4:10-15 বেজে যাবে। তো তারপরে 4:30 মতো নাগাদ বেরোলে 5টার মধ্যে আমরা পৌঁছে যাব, মোটামুটি 5:10-15। আর এখন তো সন্ধ্যা বেশ দেরি করেই লাগে, 6টা, গরম তো পড়েই গেছে, মোটামুটি ভালোই গরম পড়েছে। তো আস্তে আস্তে আরও গরম পড়বে। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করবে, আর কোথায় কীরকম গরম পড়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, আমি এখন বিছানাটা একটু ঝেড়ে টেড়ে নেব, নিয়ে আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটাও কমপ্লিট করে নেব, যেহেতু পরের দিকে একটু গোছগাছ আছে, কারণ আমার কিছুই গোছগাছ করা হয়নি। তো ওই জন্যে আমি আজকে একটু তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে একটু প্যাকিংটা করে নেবো, নাহলে যাওয়ার সময় তখন এত তাড়াহুড়ো লেগে যায় যে তখন এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে সেটা ভুলতে থাকি। দেয়ালে দেখতে পাচ্ছ দুটো ফটো ফ্রেম রয়েছে। একটা তো আমরা বিয়ের পরে সব ফটোগুলো দিয়ে, প্রি ওয়েডিং, তারপর ঘুরতে যাওয়ার ফটোগুলো দিয়ে সব একটা অ্যালবাম সাজিয়েছি। আর একটা তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কিনা জানি না, ওটা কিন্তু হাতে স্কেচ করা। তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধু খুব সুন্দর আঁকতে পারে, তো ওর কাছ থেকেই কিন্তু ও এই স্কেচটা করে এনেছে। ও একটা ছবি পাঠিয়েছিল, তো ওই ছবিটা দেখেই কিন্তু ওই স্কেচটা ওর বন্ধু করে দিয়েছে। তোমাদেরকে কোনোদিন সুযোগ পেলে সামনে থেকে দেখাবো। বেশ বেশ সুন্দর হয়েছে। মনে হচ্ছে আমরা দুজন একদম প্রপার তো একদম না, বেশ কিছুটা কিন্তু বেশ আনতে পেরেছে মুখের গঠনটা। তো আমি এখন এখানে চলে এসেছি ছেলের রান্না করতে। ভাতটা চাপিয়ে দিয়েছি ছোটো গ্যাসে, আর বড়টায় ওর তরকারিটা করছি, মাছের ঝোল করব। তো আজকে ভাবলাম তোমাদের রেসিপিটা একটু শেয়ার করি। তো সর্ষের তেলের মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে এখানে আলু, গাজর আর বিনস দেখতে পাচ্ছ লম্বা লম্বা করে প্রত্যেকটা সবজি কাটা, সেগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো সেদ্ধ হওয়ার জন্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি তোমাদের সাথে বাকি রেসিপিটা শেয়ার করছি। তো এখানে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সেদ্ধটা ঠিকঠাক হয়। আর হলো গিয়ে, আমি যখন এখানে এসছিলাম তখন দেখে এসছিলাম যে ওখানে মেলা বসছে। তো 16-17 দিন হয়ে গেল, তো মেলায় তো যেতে পারছি না, মনটা একটু খারাপ লাগছে, মেলায় যাওয়ার ইচ্ছে হচ্ছে। তো ওখানে আমার একটা বান্ধবী থাকে, আমার পাড়া ঠিক বলবো না, আমার বাড়ি থেকে একটু দূরেই ওর বিয়ে হয়েছে, এরিয়ার মধ্যেই, আমাদের এরিয়ার মধ্যে বলতে পারো। তো ওর কাছে বারবার শুনছি যে কিরে, মেলা আছে না উঠে গেছে, মেলা আছে না উঠে গেছে। ও বলছে হ্যাঁ হ্যাঁ আছে আছে, এখনও থাকবে হয়তো বেশ কিছুদিন। কিন্তু আমার টেনশন হচ্ছে যে মেলা যদি উঠে যায় তাহলে তো আমি আর মেলায় যেতে পারবো না। আর কিছু কেনাকাটাও ছিল, আর মেলা, বাড়ির সামনে মেলা আসছে, যেতে পারবো না, এটাই কিন্তু বেশ মনে একটু খারাপ লাগে। তো যাই হোক, তারপর আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি, অল্প একদম সামান্য পরিমাণ আদা বাটা দেবো। আর ছেলের পায়ের যে ঘাটা বলেছিলাম হয়েছিল, সেটা কিন্তু আস্তে আস্তে সারছে। এখনও ঘা রয়েছে, ওখান থেকে 2বার চামড়া মোটামুটি উঠে গেছে, এখনও কিন্তু ফুটোটা রয়েছে, এখনও ওখানে মাংসটা ভর্তি হচ্ছে।
কি করে যে এতটা ইনফেকশন হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। তো তারপরে আমি এখানে হলুদ দিয়ে দিলাম। তা আমি তো পরিষ্কার করেই অ্যান্টিসেপটিক ক্রিম সবই লাগিয়েছিলাম, তারপর বোরোলিন গরম করে করে লাগাচ্ছিলাম। কি করে কি হলো ও হয়তো মানে আমার ভাই বলছিল যে মানে আমার দেওর বলছিল যে চুল ওর যখন ঘাটা মানে শোকাচ্ছিল ভেতরে, ও হয়তো একটু চুল কাটছিল। তো এবার নখ লেগেছে কিনা ভগবানই জানে কীভাবে কি ইনফেকশন হয়ে গেল। মানে কমছে কিন্তু খুবই মানে টাইম লাগছে কমতে। তার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, দেখতে পারলে। তাহলে দিলাম হলো গিয়ে অল্প করে আদা বাটা, জিরে গুঁড়ো আর লবণ, ব্যাস এইটুকু মশলা যা দেওয়ার। এবার মশলাটা দিয়ে একটুখানি আমি এর মধ্যে মানে জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তো জলটা নিয়ে এসেছি, দেখো একটুখানি ঢেলে দিয়েছি কষানোর জন্যে। তো এবার কষাতে থাকবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, বা যদি বাড়িয়ে রাখো তাহলে সবসময় কিন্তু নাড়িয়েই যেতে হবে, নাহলে অল্প সবজি তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তারপরে আমি এখানে একটু ঝোলটা দিয়ে দিয়েছি, আর এখানে দেখো ভাতটা ফুটছে। এবার ঝোলটা আমি ঢাকা দিয়ে দেবো, একদমই পাতলা শুক্তো ঝোল। স্বাস্থ্যের পক্ষে যেমন সুন্দর, পেটের পক্ষেও তেমন ভালো। আর বাচ্চারা তো খুবই টেস্ট হিসেবে খায়। এরমভাবে তোমরা মাছের ঝোল বলো, ডিমের ঝোল বলো, যে কোনো সবজি দিয়ে ঝোল বলো, কিন্তু করে তোমাদের বাচ্চাদের সোনামণিদের কিন্তু খাওয়াতেই পারো, খুবই ভালো লাগবে খেতে তাদেরও। আর কিন্তু ফটাফট খেয়ে নিতে পারে। তো সবজিও খাওয়া হচ্ছে, প্রোটিনও খাওয়া হচ্ছে, ভিটামিনও যাচ্ছে, সবই হচ্ছে কিন্তু, যার জন্যেই কিন্তু এই টেকনিকটা ইউজ করা। আর আমার ছেলে মোটামুটি সবজি টবজি সবই খায়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন মোটামুটি 12টা বেজে গেছে রাত, আর হলো গিয়ে ডিনারও কমপ্লিট হয়ে গেছে, আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন একটু মানে প্যাকিংটা করবো, কালকে বাড়ি যাচ্ছি, বাবা আসবে নিতে। তো আর কালকে কী বলতো, সকালে করা যায়, কিন্তু সকালে কি ছেলে জেগে থাকে, তো তখন প্যাকিং করাটা একটু সমস্যা। তো আমি এখনই কিছুটা প্যাকিং করে রাখবো, কারণ মানে সব কিছু তখন তাড়াহুড়োর মধ্যে নাও মনে থাকতে পারে। ওই জন্য আমার জিনিস আর ছেলের কিছু কিছু জিনিস আমি প্যাকিং করে রাখবো, যেগুলো মানে আর কালকে লাগবে না সেগুলো প্যাকিং করে নেব। তো এখন রাত হয়েছে অনেকটাই, তাড়াতাড়ি প্যাকিং করি। তো কালকে বাড়ি চলে যাচ্ছি, তারপর থেকে ভিডিও আবার তোমরা ওখান থেকেই দেখতে পাবে। তো চলো প্যাকিং করে নিই। তো দেখতেই পাচ্ছ আমার আলনার অবস্থা, সারাদিনে একটুকু সময় পাইনি কিচ্ছু গোছানোর। এখন আমি এই রাত্রিবেলা গোছাবো, কারণ রাত্রে ছাড়া আর সময় হচ্ছে না, কারণ ছেলে এখন ঘুমাচ্ছে। এখনই আমার সময়, ছেলে জেগে থাকলে আমি একটুকু সময় পাই না, মানে আজকে তো একটুকু সময় পাইনি কিছু গোছগাছ করার। তো এখন একটু গোছগাছ করে নিই। মোটামুটি দেখো সব গোছগাছ করে নিয়েছি, মোটামুটি ফাঁকা করে দিয়েছি। আর বাকি যা জিনিস আছে সেগুলো আমরা পড়ে যাব, আমি আর আমার ছেলে। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানেই রেখে যাব, মশারিটা ঢোকাবো। আর ওই ব্যাগটা তো আমার কসমেটিক্স যাবে, গামছা টামছা যা আছে সেগুলো যাবে, সেগুলো কালকে ভরে নেব। আর ওই চাদরটা দেখছো, ওই চাদরটা পাতবো। ওই চাদরটা আমাকে তুলতে হয়েছিল, কারণ ও বেশ কয়েকবার টয়লেটও করে ফেলেছিল, যার জন্য ভাবলাম একবারে মানে ধুয়ে ভালোভাবে রেখেই দিই, আর যেটা পাতা রয়েছে সেটাই পাতা থাক। তো আর এটা আর পেতে যাব না, ওটাই পাতা থাক, এটা আমি বক্সে ঢুকিয়ে দিয়ে যাব। তো পরের দিন আর কিছু শ্যুট করতে পারিনি ভিডিও, কারণ কারেন্ট ছিল না, আর গরমও বেশ ছিল, আর ছেলে বিরক্তও করছিল। তো বাবা এসেছিল নিতে, আর বিশেষ কিছু ভিডিও করতে পারিনি। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।